পৌরসভার টোল 15 টাকা, 5 টাকা বাড়তি নেই। মালিক সমিতি যখন ছিল তখন এসব টাকা ছিল, যখন মালিক সমিতি ছিল তখন এসব টাকা ছিল। বিরুদ্ধে কি মাদকের মামলা হয়েছিল? আমার বিরুদ্ধে মামলা একটা হয়েছিল, কিন্তু এটা আপনার হইলো ষড়যন্ত্র। আমার ওই যে তো এই কালকে একটা ঘটনা হয়েছে কি চাঁদাবাজির বিষয়, এই বিষয়টা একটু বলো তো। কয়টা গাড়ি চলে আমাদের রায়পুরে এই যে ইয়েতে? রায়পুরে গাড়ি চলে হইলো চাঁদপুরের সবগুলো মিলাই 2700। 2700 না, প্রায় 10,000-এর মতো গাড়ি চলে, বৈধ অবৈধ সব মিলিয়ে। 10,000 গাড়ি চলে না। আর কয়টা রুটে গাড়ি চলে? জি, কয়টা রুটে গাড়ি চলে? এই অটো রিক্সা তো 4 রোডে চলে। আমাদের জানা মতে 8টা রুটে চলে অটো রিক্সা, সিএনজি। মিরগঞ্জ লাইন ট্রেন, হ্যাঁ, মিরগঞ্জ, কাফলাতুলির, পানপাড়া, চাঁদপুর সব মিলিয়ে। মধ্যে রোডে সিএনজি নাই। আচ্ছা, মিরগঞ্জ রোডটাও ভাঙা, ভাঙা। ওই রোডেও গাড়ি নাই। আচ্ছা পোস্ট অফিস রোডেও গাড়ি নাই, সিএনজি নাই, আচ্ছা অটো। আচ্ছা। এখান থেকে রামগঞ্জ রোড, ফরিদগঞ্জ রোড। তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে তুমি প্রতি মাসে বিভিন্ন সেক্টর থেকে 2500 টাকা আদায় করে প্রতিদিন। তাহলে প্রতি মাসে আমার দ্বারা 7,50,000 টাকা। জি, এই টাকাগুলো কোথা থেকে উঠে এবং কাকে কাকে দাও? যদি আমি যদি এসব টাকা নিয়ে থাকি, যদি উপযুক্ত প্রমাণ পান আপনি, আমি সাজা দিবেন, আমি মানে নেব। না, আমি সাজা দিতে পারি না, আমার সাজা দেওয়ার এখতিয়ার নাই। সমস্যা নাই, প্রশাসন সাজা দিবে যদি আমার প্রমাণ পায় যে আমি কার থেকে পৌরসভার টোলের বাইরে টাকা নিই। আরেকটা অভিযোগ আছে, তুমি আমার সিএনজি দরকার থানা নাইট ডিউটির জন্য, দিনের জন্য 8টা, তুমি ঢুকাও 20টার মতো। 6টা হলো নাইট আর দিনের ডিউটি। হ্যাঁ নাইটের জন্য লাগে 4টা, হ্যাঁ দিনের জন্য লাগে 2টা। হ্যাঁ আসামি স্কট অভিযোগ তদন্ত মিলে ধরেন 10-12টা গাড়ি লাগে। হ্যাঁ। আমরা 10-12টা গাড়িয়ে ধরি, তার ভিতর থেকে যদি 2-1টা গাড়ি, অনেকের সমস্যা, বাড়ির সমস্যা, কিস্তি, অনেকে বলতেছে ভাই আমি আজকে গাড়ি চালাইতে পারি না, ভাই আমার ছাড়ি দেন, তারা পরিবর্তে সময় দিই। তো কয় টাকা দিয়ে দিতে হবে তোমাকে? না, আমার কোনো টাকা দিতে হবে 200 টাকা নেওয়া বলো নাকি? না। এই ধরো তোমার 8টা লাগবে, 20টা ঢুকাও, ওই 8টা রেখে অভিযোগ আসছে, এটা অভিযোগ আসতে পারে। 200 টাকা করে ছেড়ে দাও। এই টাকাগুলো, এই 2500 টাকা বিভিন্ন নেতাকর্মী, তোমার লোকজন, তুমি ভাগ করে খাও। না, তাহলে এটা মিথ্যা। আমাদের কাছে এরকম মানে এভিডেন্স আছে, প্রমাণ তুমি আছে। নাকি চাঁদপুরের 200 লাইন থেকে বেশি নাও। না, আমরা হচ্ছে কি এখানে লাইন মেনটেন করি না, পৌরসভার টোল 15 টাকা, 5 টাকা বাড়তি নেই। তো আমার এই লক্ষ্মীপুরের এই ভাইয়েরা, ধরো সিএনজি চালকরা চাঁদপুরে যেতে পারে না, কিন্তু চাঁদপুরের এই সিএনজি চালকরা রায়পুরে এসে যাত্রী নিয়ে চলে যায় বিষ দর পেয়ে, তোমাদেরকে মাসে টাকা দেয়। এই না, ঘটনা না, বলো। এমন কোনো প্রমাণ নাই আমাদেরকে মাসে কোনো কিন্তু টাকা দেয়। তোমাদের সামনে বলতে পারতেছ না, আমরা চলে যাওয়ার পর তাদেরকে লাঞ্ছিত করো, ভয়ভীতি দেখাও, তাদের ক্ষয়ক্ষতি করো। না, এমন কোনো এই ভয়ে এরা সাক্ষী দিতে পারে না। এমন কোনো প্রমাণ দেন আপনি যে কোনো ড্রাইভারের আমরা ভয়ভীতি দেখাইছি টাকা ওই নিছি? এই যে প্রমাণ দিতে পারতেছে না, তোমাদের ভয়। তোমার একটা সিন্ডিকেট আছে, তোমার শক্তিশালী একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটটাই কালকে বিএনপি নেতারা মারধর করছে। না না, কোনো সিন্ডিকেট নাই। এই ড্রাইভাররা জানে আমার লাগে মার্কেটিং হয়েছে, অনেকক্ষণ ধরে মার্কেটিং হয়েছে। আচ্ছা, অনেকে ভিডিও করছে, ভিডিওতে তো হঠাৎ করে হয় না। আমি একটা ভিডিও দেখছি যে হুমায়ুন লস্করকে তুমি কি একটা টাকা দাও, এই টাকাটা কি চাঁদার টাকা না ও 100 টাকা পানি আনার জন্য দিছে তোমাকে? না, ও আমারে ফোন দিছে আগে, ওই রেকর্ডিংটাও আমার কাছে আছে। আর শুনছি এই বিষয়টা নাকি পরিকল্পিতভাবে করছো, তুমি আগে ভাগেই মানে ক্যামেরা ঠিক করে রাখি না, না, না। পরিকল্পিতভাবে করছো। উনি আমাকে ফোন দিছে টাকা পাঠানোর জন্য। আমি বলছি ভাই আমার কাছে এখন টাকা নাই। কত আছে? আমি 2,000 টাকা আছে আমার পকেটে, 2,000 টাকা উঠেছি। তাহলে 2,000 টাকা দাও, আমি কালকে আবার 1,000 টাকা দিও। ওই ভিডিওটাও আমার কাছে তো আছে। 2,000 টাকা নিয়ে তো উনি চলে যাওয়ার কথা, তাহলে ওনাকে মারধর করা কেন হলো? না, উনি টাকা নিছে না, যখন এখানে মার্কেটিং হয়েছে আমি 200 টাকা দিব। উনি বলছে আমি মালিক সমিতির সেক্রেটারি, সভাপতি। উনি মালিক সমিতির সভাপতি, ওনার অফিস করে দেওয়া লাগবে। এই ভিডিও আছে আমার কাছে। ওই সময় দুইজন সাংবাদিক স্টিল কোথা থেকে আসলো? ওই সাংবাদিক টিভি ছিল, এখানে ড্রাইভাররা জড়ো হয়ে নিছে, বলছে কি হয়েছে? তো ওই ড্রাইভাররা বললো যে এই অবস্থা, মানে ভাঙি বলছে আরে উনি এটা ছবি তুলে চলে গেল। আমরা টিটু এই সময় কই থেকে আসছে? আমরা কিছুদিন আগে জানছি টিটুর সাথে ওই বিএনপি নেতার সাথে একটা ঝামেলা হয়েছে। তাহলে নিশ্চয়ই এর ভিতরে কি টিটু কি জড়িত ছিল? না না, টিটু ভাই জড়িত ছিল না। আচ্ছা, এর আগে আমরা শুনছি নাকি প্রায় 2 বছর আগে আপনার বিরুদ্ধে একটা মাদকের মামলা হয়েছিল, আপনি নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। এই বিষয়টা কতটুকু ক্লিয়ার একটু বলেন, নাকি সত্য নাকি আপনার বিরুদ্ধে কি মাদকের মামলা হয়েছিল? আমার বিরুদ্ধে মামলা একটা হয়েছিল, কিন্তু এটা আপনার হইলো ষড়যন্ত্র। আমার মালিক সমিতি যখন ছিল তখন এসব টাকা ছিল, যখন মালিক সমিতি ছিল তখন এসব টাকা ছিল।